প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, একটি ইন্টারেস্টিং খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খবরটা হচ্ছে, আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছেন এক জায়গায় জামাত ইসলাম সম্পর্কে। জামাত ইসলাম যে নির্বাচন নিয়ে, কারচুপি নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকটা মাঠ গরম করে রেখেছে এবং তাদের হাতে যথেষ্ট প্রমাণও আছে। এরপর একের পর এক বিএনপি নেতাদের পক্ষ থেকে, তারপরে উপদেষ্টাদের পক্ষ থেকে যে সমস্ত কথা, যে সমস্ত ইঙ্গিত আমরা পেয়েছি, তাতে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। তো জামাত ইসলাম সেই দলিল দস্তাবেজের প্রেক্ষিতেই এবং কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এখন সালাউদ্দিন আহমেদ এই কথার জবাব দিতে গিয়ে একটা বিষয়ের অবতারণা তিনি করেছেন, ধর্মীয় একটা বিষয় তিনি টেনে এনেছেন। আগে তার বক্তব্যটা আমরা একটু শুনি, তারপরে ওই বিষয়টার একটু বিশ্লেষণ আমরা করব। শুনুন কি বলেছেন। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো নাজায়েজ। কেন জামাতের রাষ্ট্র ক্ষমতায় আসা নাজায়েজ হবে কেন এই স্বপ্ন দেখা? আমরা জানি না সালাউদ্দিন আহমেদ কেন এই কথা বললেন। একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা দল তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারে, এটাই তো স্বাভাবিক। এমনকি এই যে গণপরিষদ, রাশেদ খানরা বা নুরুরা যে দল গঠন করেছে, ওরাও তো এক সময় স্বপ্ন দেখেছিল বা এখনো স্বপ্ন দেখে। আওয়ামী লীগও স্বপ্ন দেখে তারা আবার এই রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। তারপরে জাতীয় পার্টি স্বপ্ন দেখে তারা এই রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। এবি পার্টি স্বপ্ন দেখে, আপ বাংলাদেশ স্বপ্ন দেখে, এনসিপি স্বপ্ন দেখে। তো সবাই তো স্বপ্ন দেখতেই পারে, এটাই তো স্বাভাবিক। যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণ যার কাজে কর্মে খুশি হবে তাকে ভোট দেবে, সে সরকার গঠন করবে। তাহলে এই স্বপ্ন দেখা জামাতের জন্য কেন নাজায়েজ? নাকি আপনারা কোনো একটা জায়গায় কোন একটা সিস্টেম করে রেখেছেন, যে সিস্টেমটা আপনারা বলছেন না, ওই সিস্টেমের কারণে জামাতের স্বপ্ন দেখা নাজায়েজ? এটা কিন্তু জনগণের কাছে আপনাদের পরিষ্কার করা দরকার। শুধু নাজায়েজ নাজায়েজ ধর্মের কার্ডগুলো ব্যবহার করবেন মারাত্মকভাবে। আমরা দেখছি এই নির্বাচনে বিশেষ করে জামাতকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি প্রচুর পরিমাণ ধর্ম কার্ড ব্যবহার করেছে। তারা কখনো বলেছে মদিনার সনদ অনুযায়ী তারা রাষ্ট্র চালাবে, তারা মদিনার রাষ্ট্র চালাবে, তারা মদিনার ইসলাম চায়, এবং তারা প্রকাশ্যে কোথাও বলেছে রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ ভিত্তিক সুন্নাহ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। আদতেও কি সম্ভব? রসুল সাল্লাহ সাল্লামের জীবনের আদর্শের ভিতরে কোনো জায়গায় চাঁদাবাজি ছিল? বিন্দুমাত্র চাঁদাবাজি ছিল? কোন জায়গায় রসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শের ভিতরে, তার রাষ্ট্র পরিচালনার ভিতরে বা মদিনার ইসলামের ভিতরে কোন জায়গায় অন্য দলকে ভোট দেওয়ার কারণে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ছিল? এই যে চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে শুধুমাত্র জামাত ইসলামে ভোট দেওয়ার কারণে পিটিয়ে মেরে ফেললো 10 দিনের ব্যবধানে। বড় ভাই আগে মারা গেল, হাফিজুর রহমান, এবং মফিজুর রহমান, তিনি হাফেজ মানুষ, পিটিয়ে মেরে ফেলেছে। শুধু এই জায়গায় শেষ নয়, সারা দেশে নির্বাচন পরবর্তী সময়ে মাত্র এই যে 1 মাসও হয় নাই শপথ নিয়েছে, এর ভিতরে প্রায় 70 জনের মতো হত্যা করা হয়েছে। এটা কি মদিনার ইসলামে ছিল? আছে? তাহলে জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখা এটা নাজায়েজ, এটা কোন ধরনের কথা? এই কথা শুনে তো আমরা যার পর নাই হতাশ হচ্ছি। তার মানে তো এখানে পরিকল্পিতভাবে ওই কথার দিকেই তো বারবার ফিরে যাচ্ছে, প্রত্যেকটা কথা কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে যে যদি তাদের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসা নাজায়েজ হয়, তাহলে এই যে এত এত মানুষ এদেরকে ভোট দিল, তাহলে ঠেকিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কথা তো এটাই মিন করে যে তাদেরকে ঠেকিয়ে দেওয়া হবে। তো ওই স্বপ্ন তোমরা দেখো না,
তুমি পারলেও, তুমি জিতলেও তোমাকে আসতে দেয়া হবে না। সুতরাং ওই স্বপ্ন দেখা তোমার জন্য নাজায়েজ। অর্থটাও এরকমই। শুধু তাই নয়, আমরা নির্বাচনের সময় দেখেছি বিএনপির নেতাকর্মীরা বারবার বলেছে যে বিএনপিতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, বিএনপিতে ভোট দেওয়া জায়েজ, অমুক নেতার চরিত্র রসুল সাল্লাল্লাহু সাল্লামের মতো পবিত্র, রসুলের চরিত্রে বা অমুকের চরিত্রে খুঁত থাকে আছে, কিন্তু আমাদের নেতার চরিত্রে কোনো খুঁত নাই, ইত্যাদি ইত্যাদি। অমুকের নাম নিতে হলে অজু করতে হবে। জামাত ইসলামের কোনো নেতা কোনোদিন এই ধরনের কথা তো বলে নাই, আমরা শুনি নাই। তারা একেবারে প্রকাশ্যেই তাদের ম্যানিফেস্টোই তারা ইসলামী দল একটি, তারা ইসলাম মোতাবেক দেশ পরিচালনা করতে চায়। কিন্তু তাদেরকে মোকাবেলা করতে গিয়ে আপনারা যে কথাগুলো বলছেন, নির্বাচনের সময় জীবনে কোনোদিন নামাজ পড়ে কিনা জানি না, সেও দেখি তার টুপি মাথায় দিয়ে ইসলামের কথা বলে। আবার আমাদের কাছে নতুন করে মনে হচ্ছে এক একজনের মুফতি সাহেব এসে হাজির হয়েছে বাংলাদেশে। এই যে আপনার বিএনপির যে পাবনা থেকে দাঁড়িয়েছিল হাবিবুর রহমান হাবিব, এই বেচারা কিছুদিন আগে জিপ কেটে ফেলতে চেয়েছিল। বিএনপি সম্পর্কে কেউ সমালোচনা করলে তার জিপ কেটে কুত্তা দিয়ে খাওয়াতে চেয়েছিল। সেই বেচারা দেখুন একটা টক শোতে এসে বলছে যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না এবং জামাতে ভোট দেওয়া মানেই জাহান্নামে যাওয়া। শুনুন, জামাত করা মানে এটা পাপ করা। জামাত ইসলাম কোনোভাবে ধর্মীয় প্রতিনিধিত্ব করে না। জামাত ইসলামকে আমি একটা ইসলামিক দলই মনে করি না। তো এইগুলো কিসের আলামত ভাই? এইগুলো তো লক্ষণ ভালো না। আপনারা একটা ইসলামী দলকে মোকাবেলা করতে গিয়ে নিজেদেরকে যে প্রগতিশীলতার পরিচয় দিচ্ছেন, সেই প্রগতিশীলতার বাইরে গিয়ে আপনারা তো নিজেরা প্রচুর পরিমাণ ইসলাম চর্চা করছেন। এইটাতে আমরা আপনাদেরকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই যে আপনারা যদি ইসলাম চর্চা করেন বা জামাত ইসলাম যে কাজটি করতে চায় সেইটা করলে পরেই তো আর জামাতের দরকার নাই। আপনারাই সেই কাজটি করুন, আমরা আপনাদেরকে সমর্থন জানাবো। জামাত কি করতে চায়? জামাত তো একেবারে কোরআন হাদিস এদেশে বাস্তবায়ন করে ফেলবে মুহূর্তের ভিতরে, এখনই এরকম বলে না, বরং তারা পর্যায়ক্রম, এর তো একটা পর্যায়ক্রম আছে। তারা আপাত দৃষ্টিতে প্রথমে তারা যে কাজটি করতে চায়, তারা এই সমাজ থেকে চাঁদাবাজিটাকে উৎখাত করতে চায়। তারা এই সমাজ থেকে ঘুষ যে কালচারটা আমাদের দেশে একেবারে রক্ত মাংসের সাথে মিশে আছে, রাষ্ট্রটাকে ধ্বংস করে দিচ্ছে, সেই ঘুষ বাণিজ্যটাকে তারা বন্ধ করতে চায়। তারা দুর্নীতিটাকে বন্ধ করতে চায়। তারা এই যে রাজা এবং প্রজার যে সম্পর্ক, শাসক এবং জনগণের ভিতরে, এইটাকে তারা একটা লেভেলে এনে শাসক এবং প্রজার ভিতরে একটা মেলবন্ধন তৈরি করে তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চায়। তো আপনারা এই কাজটা করলে জামাতের তো দরকার নাই, আমরা তো আপনাদের সাথেই থাকবো, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না, বরং আমরা উল্টাটাই পাচ্ছি। মদিনার ইসলাম চালানোর কথা বলে আপনারা মানুষের কাছ থেকে ভোট নিয়েছেন, বলেছেন ওই সময়, এবং এইটার উপরে বিশ্বাস করে মানুষ ভোট দিয়েছে। তো সেইটা করার পরে একের পর এক শুরুতেই তো জুলাই নিয়ে গাদ্দারি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে তো এই দলটার নাম হয়ে যাবে জুলাই গাদ্দার। জুলাই সনদ বাস্তবায়নের আগে, নির্বাচনের আগে যে ধরনের কথা আপনাদের মুখে শুনেছি, এখন সম্পূর্ণ তার বিপরীত কথা শুনছি। এই যে আজকে যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, এই সংসদ অধিবেশনে সংবিধান করছেন শেখ হাসিনাকে আমরা এরকম সংবিধান করতে শুনেছি, এবং তিনি এই সংবিধানের দোহাই দিয়ে এমন কোন অপকর্ম নাই যা করে নাই। সমস্ত অপকর্মগুলো করেছে সংবিধানের দোহাই দিয়ে। তো আপনাদেরও সেই দিকেই যেতে দেখছি। কোথায় কোথায় সংবিধান। তো সংবিধানই যদি করেন, তাহলে তো এই সংবিধান অনুযায়ী আজকে সংসদের অধিবেশন বসার কথা শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে। কোথায় শিরিন শারমিন? কোথায়? শুধু যতটুকু আপনার ততটুকু জায়েজ, আর বাকি আপনার বাইরে গেলেই আপনি ফতোয়া দিয়ে বসে থাকছেন যে এটি না জায়েজ। সব কথার বড় কথা, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন জামাত ইসলামের ওই স্বপ্ন দেখা না জায়েজ, হ্যাঁ, এটি তাদের মনের কথা। এই কথাটি বিরাট একটা রাজনৈতিক ইঙ্গিত বহন করে। জামাত ইসলামকে তারা কোনো দিন ক্ষমতার মসনদে বা ক্ষমতার ধারে কাছেও তারা আসতে দেবে না। এক পর্যায়ে তো জামাতকে তারা বিরোধী দল হিসেবে উচাচ্ছিল না। জামাত যে বিরোধী দলের আসনে আজকে আসীন হয়েছে, এইখানেও তারা চাচ্ছিল না। এখানে তারা আওয়ামী লীগকে চাচ্ছিল। কারণ কি? কারণ এই যে জামাতের যে 70-80 জন যে এমপি, এরা যে ধরনের অ্যাক্টিভিটিস শুরু করেছে, এই অ্যাক্টিভিটি শুরু করার কারণে বাকিদের তো ভাত মরে যাচ্ছে, একেবারে তাদের ভাত নষ্ট হয়ে যাচ্ছে। তারা যে শত শত কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়েছে, নির্বাচনে শত শত কোটি টাকা খরচ করেছে,
এটা তো একটা ব্যবসা, এই যে ইনভেস্ট করেছে, ক্ষমতায় যাওয়ার পরেই তারা ওই টাকাগুলো তুলে নিবে। কিন্তু জামাতের এই যে এমপি গুলো, এই যে এনসিপির এমপি গুলো, হাসনাত আব্দুল্লাহ বিশেষ করে, ওই বিষয়ে আমি স্পষ্টভাবে আলাদা করে কথা বলবো। এদের কারণে যারা এই যে ইনভেস্ট করেছে ক্ষমতায় আসার জন্য, এমপি হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, একদম জলে যাচ্ছে, মাঠে মারা যাচ্ছে। জনগণের কাছে যদি এইভাবে জবাবদিহি করতে হয়, তাহলে তো আর চুরি করার পথ থাকবে না। সুতরাং আপনাদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, অবচেতন মনে আপনারা যে কথাগুলো বলে ফেলছেন, ওই কথারই কিন্তু মিন করে ওইটাই, যে যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। আমরা একটা বিজ্ঞাপন দেখতাম ছোটবেলায়, যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, পানি বের হবে না, অর্থাৎ ক্ষমতায় তোমাদের আসতে দেয়া হবে না, তোমাদের ওই স্বপ্ন দেখাই না জায়েজ। খুব ভালো লাগছে। আজ ঐতিহাসিক সংসদ বসতে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য এক ইতিহাস। যারা এবার জীবনে প্রথম ভোট দিয়েছেন তাদের জন্য একটা বড় প্রত্যাশার, কারণ এই সংসদ, যারা এবার প্রথম ভোট দিয়েছেন তাদের ভোটের ফলাফলের ফসল। এই সংসদে তাদের অবদান রয়েছে, তারাই ভোট দিয়ে এবার নতুন নতুন সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কেমন হবে এবারের সংসদ, কারা যাচ্ছে, তাদের প্রথম বক্তব্য কি হবে, কি প্রত্যাশা তাদের, অবৈধ প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নেবে, চারটি বিষয়। এবার সংসদের মুখগুলো কারা, কি আলোচনা হবে, কি চায় তারা, আর অবৈধ সবচাইতে বাংলাদেশের ইতিহাসে অনৈতিক তথাকথিত প্রেসিডেন্টের ব্যাপারে তাদের অবস্থান কি হবে, চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার শফিকুর রহমান, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাহবুব সালেহীন, এই ধরনের তরুণ, ইয়াহিয়া, খালেদ সাইফুল্লাহ, এরকম তরুণ সব সংসদ সদস্য এবার সংসদে গিয়েছে, সব তাগড়া, তরুণ, ঝকঝকে, তকতকে। আপনারা হয়তো ভাবতে পারেন এর আগেও তরুণরা সংসদে গিয়েছে, যেমন আপনার সংসদে গিয়েছে শেখ হাসিনার আত্মীয় স্বজন, ওই নিক্সন, গুন্ডা ফান্ডা, চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষক, গিয়েছে মাহিবি চৌধুরী বাপের পরিচয়ে। এত বেশি তরুণ ইয়াং সংসদ সদস্য আর এভাবে একত্রিত হয়নি কোনো বৈধ সংসদে। সেই সংসদে আমরা দেখতে যাচ্ছি এবারের সংসদ হবে আঙ্গুল উঁচিয়ে পাঞ্জা লড়ার আহ্বান। কেউ কাউকে ছাড় দেবে না, নীতি, নৈতিকতা, আদর্শ, দুর্নীতি, চাঁদাবাজি সবকিছুর বিরুদ্ধেই কথা চলবে। তারপরও যে কোনো সময়ের চাইতে এই সংসদটি আমার মনে হয় তুলনামূলকভাবে পবিত্র, কারণ এই সংসদে সেই সন্ত্রাসী, দেশবিরোধী ভারতীয় দালালদের ব্র্যান্ডধারী, সাইনবোর্ডধারী কোনো সদস্য নাই। তার মানে ভারতীয় দালাল নাই এমন নয়। এই সংসদে কেউ ভারতের বন্ধু বলে পরিচয় দিতে তরুণরা এটা গায়ে বাঁধবে, তারা এটা বলবে না। বলতে পারে দুই একটা ইতর পাটপার, ফখরুল হয়তো বলতে পারে, বন্ধু বন্ধু বলে ফেনা তুলতে পারে। সুরে বাচ্চাকে আগে একটা গালি দিয়ে রাখলাম। এই যে নাহিদ, হান্নান মাসুদ, সালেহীন, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, এরাই আগুন ঝরাবে। কি হবে হাসনাত আব্দুল্লাহর আজকের প্রথম ভাষণ? মূলত এই সংসদে ঝড় উঠবে জুলাই সনদ নিয়ে, কারণ বিএনপি প্রথমেই ভুল করে ফেলেছে গণভোট নিয়ে। গণভোট নিয়ে যদি বিএনপি চুপ থাকতো তাহলে এত কথা উঠত না। নির্বাচনের পর থেকে আজকে 1 মাস পুরোপুরি, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, আজকে 12ই মার্চ, 1 মাস। আর দিনের হিসাব যদি আমরা করি তাহলে 28 দিন, কারণ ফেব্রুয়ারি তো 28 গেছে। সেই দিক দিয়ে আপনি কনসিডার করলে বিএনপির কিছুই হতো না যদি শুধু চুপচাপ থাকতো, কিন্তু তারা আগেই গণভোটকে তাচ্ছিল্য করেছে। আপনার একই দিনে 2টি ভোট হয়েছে, একটি ভোট আপনি মানছেন, আরেকটি ভোট আপনি মানছেন না। অথচ এই ভোটটির চাইতে, বেদলীয় ভোটটির চাইতে গণভোটটি বেশি শক্তিশালী, কারণ এই গণভোটের মধ্যে দলমত নির্বিশেষে সবাই আছে।
আর ব্যক্তিগত দলীয় ভোটটি শুধু দলের পক্ষে গিয়েছে। তাহলে দলমত নির্বিশেষে হায়ের পক্ষে ভোট দিয়েছে মানুষ, অর্থাৎ হাটা হলো দলমত নির্বিশেষে। এটাই শক্তিশালী, এটা নিয়েই সংসদে ঝড় উঠবে। আন্দোলন নিয়ে কথা হবে, আন্দোলনের পক্ষ বিপক্ষ নিয়ে কথা হবে, আন্দোলনের কারা বেনিফিশিয়ারি কারা বেইমানি করছে সেটা নিয়ে কথা হবে। তুমুল ঝড় উঠবে, আগুনের উত্তাপ, সংসদের উত্তাপ ছড়িয়ে পড়বে। চৈত্র, মাঘ, ফাল্গুন, চৈত্রের গরমকেও ছাড়িয়ে যেতে পারে এই উত্তাপ, সংসদের এই উত্তাপ। ট্রাইব্যুনাল নিয়ে কথা হবে, বিচার নিয়ে কথা হবে, ন্যায় বিচার নিয়ে কথা হবে, অন্যায় জামিন নিয়ে কথা হবে, প্রসিকিউটর নিয়ে কথা হবে, নতুন প্রসিকিউটর, পুরাতন প্রসিকিউটর, প্রসিকিউটরদের ঘুষ গ্রহণ, দুর্নীতি দমন কমিশনের সাসপেনশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে বিতাড়িত করা, এই সব নিয়ে গরম হবে আমাদের আজকের সংসদ। এই কারণেই এই সংসদটা হতে যাচ্ছে মারাত্মকভাবে ঐতিহাসিক, আকর্ষণীয়, তরুণদের উপস্থিতিতে ঝকঝকে এবং দুর্নীতিমুক্ত একটি সংসদ বলেই আমার একটি ধারণা। অন্তত পবিত্র হবে আগের যে কোনো সময়ের চাইতে, কারণ এই সংসদে ভারতের দালাল নাই, সন্ত্রাসী দল নাই, লুটপাটকারী নাই, টাকা পাচারকারী নাই। সবচাইতে বড় কথা হলো ভারতের দালাল নাই। চুরিদারি কেউ না কেউ কিছু না কিছু তো করবেই। হ্যাঁ, এটা ফেরেশতাদের দেশ না, ফেরেশতা দিয়ে কিন্তু দেশ চলে না। আওয়ামী লীগের চুরি বাটপারি নিয়ে আমরা যতটা না আওয়ামী লীগকে ঘৃণা করি, চার চাইতে বেশি ঘৃণা করি তাদের ভারতীয় দালালির কারণে। সুতরাং এই সংসদ এই কারণে অতীতের যে কোনো চাইতে শান্তিপূর্ণ এবং পবিত্র, তবে উত্তাপ ছড়াবে আগুনের মতোই। নির্বাচন পদ্ধতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এসব নিয়েও কিন্তু আলোচনা থেকে পার পাবে না কেউ। তারেক রহমানের বিতর্কিত বিজয় আপনার ঢাকা 17 থেকে, তারপরে আপনার আরও কিছু এরকম বিতর্কিত বিজয় আছে, চট্টগ্রাম বলেন, তারপরে আপনার বিশেষ করে বরিশালে এমন কিছু বিজয়, ঢাকা তো আছেই, নারায়ণগঞ্জে, এসব ধরনের কিছু বিতর্কিত বিজয় নিয়ে অবশ্যই ঝড় উঠবে। জুলাই গাদ্দার কারা, তাদেরকে নিয়ে কি আলোচনা হতে পারে? জুলাই গাদ্দার এতদিনে পরিষ্কার, আর কিছু হিডেন গাদ্দার তো থাকবেই, সেটাও ধীরে ধীরে বেরিয়ে আসবে। তবে জামায়াত সবচেয়ে মানুষের কিউরিওসিটি, এই সংসদে জামায়াত কি করবে? জামায়াত ভদ্রতা দেখাবে। তো মানুষ আর ভদ্রতা আসলে দেখতে তেমন একটা চায় না। মানুষ চায় সত্যের পক্ষে গরম অবস্থান, শক্ত অবস্থান। সত্যকে রক্ষা করতে গিয়ে আপনার অত ভদ্রতার দরকার নাই। আপনি আপনার ফ্যামিলিতে আপনি ভদ্রতা দেখান, আত্মীয় স্বজনের সাথে ভদ্রতা দেখান, সেটা কোনো সমস্যা না। আপনি আব্দুল হামিদকে বাঁচান, 2-4টা আওয়ামী লীগকে বাঁচান, আত্মীয় স্বজন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই সংসদে এটা যদি হয় তাহলে আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তো পাঞ্জা লড়ার সংসদ হবে, আঙ্গুল উঁচিয়ে উত্তাপ ছড়াবার মিছিল হবে, এক রাউন্ড মিছিল। এটাকে আমি বলি রাউন্ড মিছিল। গোল হয়ে বসে তো, স্লোগান তো হয়ে, টেবিল চাপড়ানো হয়। অলরেডি সংসদ শুরু হওয়ার আগে হাসনাত আবদুল্লাহ সংসদে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন। খেজুরের উত্তাপ, এক খেজুরে সারা বাংলাদেশে আলোচনার ঝড় তুলে ফেলেছে হাসনাত আবদুল্লাহ। কি বলবে আব্দুল হান্নান মাসুদ, দুর্দান্ত সাহসী আবেগপ্রবণ এই নেতা, সংসদের প্রথম ভাষণ তার কি হবে একবার ভেবে দেখেন। হাসনাত আবদুল্লাহ কোন আগুন ঝরাবে, মাহবুব সালেহীন কি বলবে, শফিকুল ইসলাম মাসুদ কি বলবে, ডাক্তার শফিকিবা কোন কথা বলে উত্তাপ ছড়াবে সংসদে, সেটি দেখার অপেক্ষায় আজকের বিকেলে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।